আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রাব, তসবিহ কালো রাব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, যারা আল্লাহর প্রেমে বাকি বিল্লাহ ফানা বিল্লাহ হয়ে যায়, তখন নাকি ওনাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওনাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। এই ধরনের কোনো হাদিস আছে কিনা, এই ব্যাপারে যদি কিছু বলেন। জি। আর দুই নম্বর প্রশ্ন হলো, এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় একটা ভাইরাল ওয়াজ শুনতেছি, আগামী 15ই রমাদান শুক্রবারে বিকট একটা আকাশের বিকট একটা আওয়াজ হওয়ার সম্ভাবনা কি আছে, এই ধরনের কথাবার্তা বলতেছে আলেমরা। কারণ প্রতি শুক্রবারে প্রথম রোজা শুরু হয়েছে, 15 রোজা শুক্রবার নাকি হবে, এই ধরনের নাকি হাদিস আছে। ওনারা বলতেছে হওয়ার সম্ভাবনা আছে। তো এই ব্যাপারে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি একটা গ্রুপের কথা বলেছেন যারা ফানাফিল্লা হয়ে যায়, তাদের চোখ আল্লাহ চোখ হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। এই ধারণা, এই বক্তব্য কি সঠিক? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ফানাফিল্লাহ অথবা আল বাকা বিল্লাহ, এই পরিভাষাগুলো ইসলামী পরিভাষা নয়। কারণ খালেকের সাথে মখলুক মানে পরিপূর্ণরূপে বিলীন হয়ে যাওয়া অথবা খালেক এবং মখলুক একাকার হয়ে যাওয়া, এটি ইসলামী আকিদার পরিপন্থী একটি শিরকি আকিদা। খালেক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মখলুক থেকে সম্পূর্ণ আলাদা। মখলুকের কেউ যদি দাবি করে যে তিনি খালেকের মধ্যে ফানা হয়ে গেছেন, একেবারে নিঃশেষ হয়ে গেছেন, বিলীন হয়ে গেছেন, তিনি শিরক করলেন। এটা সম্ভব নয়, এটা একটি মিথ্যা একটি বক্তব্য। আবার মখলুকের কোনো ব্যক্তি মনে করেন যদি খালেক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মখলুকের কারোর মধ্যে এসে তিনি কি হয়েছেন, পরিপূর্ণরূপে মানে একাকার হয়ে গিয়েছেন, এটাও ডাহা মিথ্যা কথা। ইসলামী আকিদায় দুটি শিরক। সুতরাং আপনি যেই পরিভাষাগুলো উল্লেখ করেছেন, এই পরিভাষাগুলো কুফরি এবং এগুলো বিকৃত আকিদা বিশ্বাস, যারা সুফিজমের বিভিন্ন পর্যায়ে চর্চা করে থাকে, সীমালঙ্ঘনকারী, শরীয়তের মূল ধারা থেকে বিচ্যুত একটি চিন্তাধারা সুফিজমে যারা বিশ্বাস করে থাকে, তাদের বক্তব্য। আসুন সেকেন্ড যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে, উল্লেখ করেছেন বা বলেছেন যে এখানে কি কোনো হাদিস আছে কিনা। ফানা এবং বাকায়ের জন্য কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। সহিহ মুসলিমে একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসিও হতে পারে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও হতে পারে। যে কোথাও হাদিসে কুদসি হিসেবে বর্ণিত হয়েছে, কোথাও সরাসরি হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে
আমার নৈকট্য লাভ করতে, আমার কাছাকাছি আসতে, সান্নিধ্য লাভ করতে চেষ্টা করে, নৈকট্য লাভ করতে চেষ্টা করি। হাত্তা উহিব্বাহু, এমনকি এক পর্যায়ে আমি তাকে ভালোবাসি। মানে এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার একটি লক্ষণ। তাহলে ভালোবাসলে কি হয়? হাত্তা উহিব্বাহু ফায়াকুনা, তারপরে বাসারাহুল্লাযী ইউবসির, আকুনু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তো ফলে আমি তার সেই দৃষ্টিতে পরিণত হই যে দৃষ্টি দিয়ে সে দেখে। ওয়াসামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার সেই শ্রবণে পরিণত হই যে শ্রবণ দিয়ে সে শুনে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, সে হাতে পরিণত হয় যে হাত দিয়ে সে দেখে। এখান থেকে বোঝানো হচ্ছে যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যখন লাভ করে, তখন বান্দা তার প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণের মাধ্যমে করেন। ফলে প্রত্যেকটি কাজে তার অবস্থান এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করেন সেটাই সে পছন্দ করে। যেখানে আল্লাহ তাআলা দৃষ্টি দিতে বলেছেন সেখানেই সে দৃষ্টি দেয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেখানে তার দৃষ্টি যায় না। সর্বাত্মক আনুগত্য, সর্বাত্মক আনুগত্য করতে সক্ষম হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিকটুকু দেন। এই হাদিসের অর্থ হচ্ছে এই আহলে হাদিসগণ অর্থ করেছেন। সুতরাং যদি কেউ এই হাদিস থেকে কথা বুঝেন যে তিনি আল্লাহ হয়ে যান, তাহলে কি দুনিয়ার মানুষ এই কথা দাবি করতে পারবে কেউ যে আমি আল্লাহ হয়ে গিয়েছি? তাহলে তো সবাই এ দাবি করার চেষ্টা করবে যে তিনি আল্লাহ হয়ে গেছেন। মাআযাল্লাহ, এটা একেবারেই একটি ভুয়া বক্তব্য এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রকৃত যে সেন্স, প্রকৃত যে অর্থ রয়েছে, সে অর্থের বিশাল বিকৃতি। এখানে বাকা বিল্লাহ অথবা ফানা ফিল্লাহ এর কোনো অর্থ এই হাদিসের মধ্যে নেই। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে বিভিন্ন ইউটিউবের বক্তব্যে, ওয়াজে কোনো আলেম একটি সতর্কবার্তা উচ্চারণ করছেন, 15 রমজান শুক্রবার প্রসঙ্গে আকাশে বিকট আওয়াজ হবে। এই বক্তব্যে একটা আতঙ্কের পরিবেশ অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে। আসলে কি বিষয়টি এমন? আল্লাহ তাআলা হিদায়াত দান করুন এই সমস্ত আলেমদেরকে যারা কিয়ামতের আলামতগুলোকে সুনির্দিষ্ট সময় ফিক্সড করে দিচ্ছেন এবং সেই বিষয়গুলো নিয়ে মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে একটি আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে এবং এখানে গোপন কিছু বিষয় রয়েছে যেটি এই আলোচনা আমরা বলতে পারি না বা বলতে পারবো না। বাকি যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে, অল্প কিছুদিন আগে তারা বলেছেন যে 19 এবং 20 সালের মধ্যেই মানে মাহদি এসে যাবে এবং অলরেডি মাহদি মক্কাতে প্রবেশ করে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত উনি এসে গেছেন বলেছিলেন। এখন কত সাল চলছে? 23। তাহলে 19 সালে কত যোগ হবে? তাহলে 4 বছর অতিরিক্ত হয়ে গেছে। তাহলে তাদের কথা যে মিথ্যা, এটা এখনো একেবারে সরাসরি প্রমাণিত হয়েছে। ঠিক অনুরূপভাবে 15 তারিখ এখন আসে নাই। 15 তারিখ আসলে দেখবেন যে তাদের কথা যে মিথ্যা সেটাও প্রমাণিত হয়ে যাবে। আজকে তো 13, আর একদিন পরে। আর দ্বিতীয়ত এই 15 তারিখ কবে, কোথাকার 15 তারিখ? এটা কি সৌদি আরবের 15 তারিখ না বাংলাদেশের 15 তারিখ? এখানে তো একটা পার্থক্য আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে মানে অযৌক্তিক, মানে অবাঞ্ছিত বক্তব্য রয়েছে যেগুলো সঠিক নয়। এখন আসুন তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা কি আসলে। এখানে একটি হাদিস তবরানী সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন এবং এই হাদিসটি আহলে হাদিসগণ সবাই মিথ্যা বলেছেন, জাল হাদিস, একটা জাল হাদিস। সেই জাল হাদিস হচ্ছে, যদি রমাদান মাসের মধ্য রমাদান শুক্রবার হয়ে থাকে তাহলে এমন এক বিকট আওয়াজ আসমান থেকে আসবে যে আওয়াজে মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত হবে এবং এরপরে কিছু কিছু ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই হাদিস সনদ বর্ণনার দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়, একটি মিথ্যা জাল হাদিস। সুতরাং এই জাল হাদিস দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা এবং আতঙ্কিত করা আমি মনে করে থাকি যে এটি অপরাধ। এটাকে অপরাধ বলাটা আমি জায়েজ মনে করি। কারণ এক নম্বর হচ্ছে হাদিসটি মিথ্যা, আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করা এটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আর সেকেন্ড হচ্ছে এর মাধ্যমে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি, মানে প্রচার প্রসার, আতঙ্ক সৃষ্টি করা, প্রচার প্রসার করা, এই কাজটি অত্যন্ত একটি অপরাধযোগ্য কাজ। কারণ এর মাধ্যমে মানুষ ভীত সন্ত্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মানসিক ভারসাম্য অনেকেরা মানে মনে করেন যে কি হয়ে যায়, মানে স্বাভাবিকভাবেই কম দুর্বল চেতনা, অশান্তির মধ্যে অধিকারী যারা আছে তারা মনে করে যে কিজনি হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো সবটাই মূলত ভুয়া বিষয়। অপেক্ষা করুন, দেখবেন সেটাও মিথ্যা প্রতিপন্ন হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক। জি ভাইয়া, কোত্থেকে বলছেন? ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন বলুন। হুজুর আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার আজকে 3টে প্রশ্ন হুজুর। বলুন। একটি প্রশ্ন হচ্ছে, আমার গাড়ির ড্রাইভার, হ্যাঁ, উনি নামাজ পড়ে না। আমি নামাজের কথা বলে স্যার নামাজ পড়ে কি হবে, হ্যাঁ, আমি কি ওখানে ওকে রাখবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ, আর কাজের বুয়া নামাজ পড়ে না, হ্যাঁ, নামাজ পড়া বললে করে নামাজ পড়ে কি হবে, রাখবো? এটা পরামর্শ দিবেন। আপনার প্রথম প্রশ্ন, আপনার গাড়ির ড্রাইভার নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আর কাজের বুয়া নামাজ পড়ে না, এখন এদেরকে আপনি কাজে, আমি কি এদেরকে বাদ দিব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, হ্যাঁ জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আমার এখানে একটা হুজুর বলেছে যে 5 কালেমা যার মুখস্থ নাই এই মুসলমান থাকবে না। জি জি, আমার 5 কালেমা, ও 5 কালেমা যার মুখস্থ থাকবে না সেই মুসলমানই থাকবে না। জি। হ্যাঁ, আমার 1 কালেমা মুখস্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই মুখস্থ আছে, আর 4টা মুখস্থ নাই হুজুর। হুজুর বলছে, সে বলছে, আমাকে বলছে আপনি মুসলমানই থাকবে না। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। আপনার গাড়ির ড্রাইভার নামাজ পড়েন না, কাজের বুয়া নামাজ পড়েন না, এদেরকে কি আপনি কাজ থেকে বাদ দিবেন প্রশ্ন করেছেন। হ্যাঁ, পরামর্শ হিসেবে যদি চান তাহলে বাদ দেওয়াটাই উত্তম। কারণ হচ্ছে সালাত আদায় করে না এবং সালাত নিয়ে ব্যঙ্গ করে, সে মূলত ইসলামের সাথে তার একটা অবস্থানটা সাংঘর্ষিক। এ ধরনের লোকদেরকে কাজে রাখা উচিত নয়। হতে পারে যে এই কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিযোগ্য, মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা গজব, রাগ আসে, যারা আল্লাহ তাআলার বিধান নিয়ে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এগুলো পালনও করে না, আবার সে নিয়ে মানে বিদ্রুপ করে অথবা ঠাট্টা করে বলে যে এগুলো লাভ কি, তাদের উপর আল্লাহ তাআলার গজব, এরা মাগদুবি আলাইহিমের অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে যে বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলার গজব রয়েছে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ চাইলে আমরা বলবো যে তাদেরকে সরাই ফেলা উচিত, কারণ আল্লাহ তাআলার গজব আসতে পারে। আর ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী এই ধরনের লোক দিয়ে আপনি কাজ করাতে পারেন, জায়েজ না জায়েজ দিয়ে। কারণ আপনি কোথায় পাবেন, মানে আপনার কাজের জন্য ড্রাইভার কোথায় পাবেন? এমন ড্রাইভার যে হয়তো 100% স্বেচ্ছা ভালো হতে পারে। সুতরাং ইসলাম জায়েজ মনে করে, কিন্তু যেহেতু পরামর্শ চেয়েছেন এই জন্য পরামর্শ দিলাম। আর শরিয়ার বিধান হচ্ছে জায়েজ, তাকে কাজে রাখতে নিষেধাজ্ঞা ইসলাম দেয় না। কারণ আপনি যদি কোনো কাজে অমুসলিমকেও রাখেন সেটা আপনার জন্য জায়েজ হয়েছে। তো অমুসলিমকে যদি কাজে রাখা জায়েজ হয়, তাহলে এই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, যদিও সে আসলে মুসলিম কাফের, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও যেহেতু নিজেকে মুসলিম দাবি করে, এই অর্থে তাকেও রাখতে পারেন, তাকেও কাজে রাখতে পারেন, কাজে রাখা জায়েজ। হ্যাঁ, ওনাকে একজন বলেছেন যে যার 5 কালেমা মুখস্থ নেই সে মুসলিম নয়। দর্শকের প্রশ্ন, ওনার 1 কালেমা মুখস্থ আছে, বাকি কালেমা মুখস্থ নেই, তিনি কি মুসলমান থাকবেন না? মানে তিনি যে ফতোয়া দিয়েছেন, তার ফতোয়া যদি ঠিক রাখেন, যার 5 কালেমা মুখস্থ নেই সে মুসলিম থাকতে পারবে না। তো এই অনুযায়ী আপনি যেহেতু 1 কালেমা মুখস্থ রাখেন, তাহলে আপনি তো 5 ভাগের 1 ভাগ মুসলিম, তাহলে মুসলিম থাকবেন না কীভাবে? তার ফতোয়া অনুযায়ী তো মুসলিম আপনি আছেন, 1/5 5 ভাগের 1 ভাগ, 1/5 মুসলিম। সুতরাং তার ফতোয়া অনুযায়ী আপনি মুসলিম থাকবেন না, কথা সঠিক নয়। বাকি এই বক্তব্য একেবারে ভিত্তিহীন, এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, এর কোনো ধরনের দলিল নেই। আর 5 কালিমা যেটাকে বলছেন, এই 5 কালেমারই কোনো দলিল নেই, মানে 5 কালিমারই কোনো দলিল নেই। একটি হচ্ছে কালিমাতু তাওহীদ, কালিমাতু তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কালিমাতু শাহাদা, এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই হচ্ছে এক কালিমা, এটাই হচ্ছে কালিমা তাইয়্যিবা,
এটাই হচ্ছে মূল কালিমা, এটাই হচ্ছে ইসলাম মুসলিম হওয়ার কালিমা। আর বাকি কালিমা তামজিদ, তারপরে কালিমা তৌহিদ, তারপরে ইমান মুফাসসাল, ইমান উজমাল, এই নামে যেগুলো বলা হয় থাকে, এগুলো কোনোটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোনোটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা তৈরি করেছি, আলেমরা তৈরি করেছেন হয়তো লোকদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য। যেই প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে সেই প্রেক্ষাপটগুলো স্টাডি করলে বোঝা যাবে যে আলেমগণ এই কাজগুলো করেছেন সাধারণ মানুষগুলো ইসলামের মৌলিক আকীদাগুলো যেন তাদের সেই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু এগুলোকে যে মানুষ পরবর্তীতে দ্বীন হিসেবে গ্রহণ করবে এবং এগুলোকে শেষ পর্যন্ত ইসলামের আকীদার বিষয়ে পরিণত করবে না, এগুলো আকীদার বিষয়, এগুলো আকীদার সাথে জড়িত বিষয়, নির্দিষ্ট করে দেওয়া, আকীদার জ্ঞান। কিন্তু এগুলোতে তারা যে ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে নির্দিষ্ট করে ফেললো, ইসলাম হিসেবে গ্রহণ করবে, এই বক্তব্য আলেমগণ দেননি। সুতরাং এটি না জানলে মুসলিম থাকবে না, এ বক্তব্য সঠিক নয়। তবে এই কালেমার মধ্যে যে আকীদার কথাগুলো আছে সেগুলোর কোনো একটি কেউ অস্বীকার করলে সে মুসলিম থাকবে না, এ কথাও সঠিক, এ কথাও সঠিক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি সাদাপুর থেকে মামুন বলছিলাম। জি ভাইয়া বলুন। জি 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 বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, আমার একটা মেয়ে ছেলে নাই। জি 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 এক মেয়ে। জি জি এখন আমার অর্জিত টাকা দিয়ে যে সম্পদ কিনা, জি, সেটা কি আমি কি মেয়ের নামে লিখে দিতে পারবো? মেয়ের নামে লিখা। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো যে তাহাজ্জুদ নামাজের লাস্ট সময়, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজ এখন কোন সময় পর্যন্ত পড়তে পারবে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার এক মেয়ে আছে, ছেলে নেই, তো আপনার টাকা বা যে সম্পত্তি সেটা কি মেয়ের নামে লিখে যেতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজের লাস্ট সময়, শেষ সময় নিয়ে কথা বলে। তাহাজ্জুদ নামাজের লাস্টের সময় জানতে চাচ্ছেন, অথচ চিন্তা করছেন যে ওয়ারিসদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য। ইয়া সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহাজ্জুদ নামাজের লাস্ট সময় হচ্ছে সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান হওয়া আগ পর্যন্ত। আমাকে আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে আপনার অর্জিত সম্পদের, যেহেতু একটি মেয়ে, পুরাটাই আপনি আপনার মেয়েকে লিখে দিয়ে যাবেন, তাহলে বাকি ওয়ারিশ যারা থাকবে তাদেরকে বঞ্চিত করার চিন্তা করছেন। এই চিন্তাটাই গুনাহ, এই চিন্তাটাই অপরাধ, হারাম। কিভাবে আপনি এই চিন্তা করতে পারেন? যদি সত্যিকার চেতনাগত দিক থেকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার আনুগত্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা অন্তরের মধ্যে চাই। আমরা প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে কথা বলেছি যে যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবে তখন বান্দা এমন এক পর্যায়ে চলে যাবে যে বান্দার প্রত্যেকটি কথা আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে যাবে না, প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে যাবে না। এখন আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, মসজিদে গিয়ে জামাতে লৌকিকতার সাথে সালাত আদায় করে থাকি, আবার এটা চিন্তা করে থাকি যে কীভাবে আরেকজনের টাকা মারা যায়, কীভাবে আরেকজনের আত্মসাৎ করা যায়, কীভাবে ওয়ারিশদেরকে ঠকানো যায়, কীভাবে উত্তরাধিকার যারা হবে তাদেরকে ঠকানো যায়। এই কাজগুলো ইমানদার ব্যক্তিদের জন্য মোটেও শোভনীয় নয়, ইমানদার ব্যক্তিদের জন্য মোটেও শোভনীয় নয়। এক্ষেত্রে আপনি আপনার মেয়েকে যদি কিছু গিফট করতে চান, কিছু দান করতে চান, সে দান করতে পারবেন। সেটার একটা পর্যায়ে আছে, সেটা হলো অন্ততপক্ষে 3/1 বা এর চেয়ে কম, এটা আপনি তাকে দান করতে পারবেন। বাকি সম্পূর্ণ সম্পদ ওয়ারিসদেরকে বঞ্চিত করে, সম্পূর্ণ সম্পদ ওয়ারিসদেরকে বঞ্চিত করে মেয়ের নামে লিখে দিয়ে যাওয়া এবং ইন্টেনশনালি ওয়ারিসদেরকে সেখান থেকে মাহরুম করা, এটি ভয়ঙ্কর ধরনের অপরাধ। কিয়ামতের দিন আটকা পড়ে যাবে এর জন্য, এটা মোটেও জায়েজ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। সিয়ামের এই সময়ে সিয়ামের কি দাবি আমাদের জানাবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সিয়ামের দাবি। আসলে আমরা তো সিয়াম পালন করে থাকি, সিয়াম আমাদের কাছে যে দাবিগুলো করি আমরা অনেকে সেগুলো না জানার কারণে আমাদের সিয়াম লৌকিক হয়, আমাদের সিয়াম শুধুমাত্র পানাহার থেকে উপবাস হয়, আমাদের সিয়াম শুধুমাত্র ক্ষুধা এবং পিপাসার কষ্ট হয়, আমাদের সিয়াম শুধুমাত্র
মানে যৌন কাজ থেকে বিরত থাকা হয়। আমাদের সিয়াম শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা হয়। আমাদের সিয়াম শুধুমাত্র আমাদেরকে অলস এবং মানে দুর্বল করে। সিয়ামের প্রকৃত যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে না। এর প্রথম যে দাবিটুকু খুব সংক্ষেপে বলতে চাই সেটি হচ্ছে, সিয়াম পালনকারী ব্যক্তি নিজের নফসকে, নিজের সত্তাকে সে হেফাজত করতে হবে বেহুদা এবং অশ্লীল কথা এবং কাজ থেকে। সিয়াম দাবি করে যে অশ্লীলতা থেকে, অশ্লীল কথা থেকে, বেহুদা কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে সরিয়ে আনতে হবে, হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে। এবং হেফাজত করাটাই হচ্ছে সিয়ামের দাবি, শুধু পানাহার থেকে নয়। এই দাবি গোটা মানে 11 মাসের জন্য, 11 মাস যেন আমরা অশ্লীল কথা এবং বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, অবশ্যই সিয়াম পালনকারী ব্যক্তি নিজের নফসে আম্মারা, যে নফস তাকে খারাপ কাজের দিকে তাড়িত করে, এই নফসের উপর পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়ে আসবে এবং সেই নিয়ন্ত্রণ নিয়ে নফস আম্মারাকে সে আল্লাহর আনুগত্যের অধীনে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পালনের জন্য বাধ্য করবে। এই হচ্ছে সিয়ামের দাবি। কারণ নফস মানুষদেরকে খারাপের দিকে ধাবিত করে, খারাপের দিকে তাড়িত করে। ইন্না নফসা লাআম্মারাতুম বিসু, নফস মানুষদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। সুতরাং এই ব্যক্তি যদি চায়, সিয়ামের মাধ্যমে সে নিজের নফস আম্মারার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, যাতে করে খারাপ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। 3 নম্বর যে দাবি সিয়ামের সেটি হচ্ছে, সিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নিয়ে আসবে এবং হেফাজত করবে। চোখকে হেফাজত করবে, কানকে হেফাজত করবে, যাতে করে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে এগুলোকে আল্লাহর আনুগত্যে নিয়ে আসা যায়। কারণ এগুলো আল্লাহর অবাধ্যতার দিকে মানুষদেরকে তাড়িত করে, যেহেতু নফস এই জিনিসগুলোকে কখনো কখনো নিয়ন্ত্রণে নিয়ে যায়, নফসের নিয়ন্ত্রণে নিয়ে যায়। তো বান্দা যতক্ষণ পর্যন্ত নফসের উপর গালিব না হবে, নফসের উপর তার কর্তৃত্ব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি গুনাহ থেকে, অপরাধ থেকে, পাপাচার থেকে এই মানুষ তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে পারবে না, সেগুলোকে রক্ষা করতে পারবে না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের একটি প্রবণতা ব্যাপক, সেটা হচ্ছে মানুষ অপরাধ কোনো কারণে যদি কেউ তার সাথে একটু দুর্ব্যবহার করে, কোনো কিছু হয়, মানুষের প্রতিশোধ প্রবণতা প্রবল থাকে। প্রতিশোধ প্রবণতা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ইন্নী ইমরুউন সাইম। যদি গালিগালাজ করে, যদি মারামারি করে, যদি ধাক্কাধাক্কি করে, তাহলে বলবে যে আমি রোজাদার, আমি রোজাদার। চিন্তা করুন, তিনি তো সেখানে প্রতিশোধ প্রবণতা থেকে যাবেন না, দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না। আমরা জানলাম অনেক বিষয় আছে, আমরা প্রশ্নে যাব ইনশাল্লাহ, সুযোগ হলে আরও জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি ধরেন যে আমার 5 লাখ টাকার জমিন রাখা আছে বন্ধক, সেটা কি যাকাত হবে? 5 লাখ টাকা দিয়ে আপনি জমি বন্ধক রেখেছেন? হ্যাঁ হ্যাঁ। যাকাত না? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি মানুষের বাড়ি কাজ করি, যাকাতের টাকা নিলে কি গুনাহ হবে? যাকাতের টাকা নিলে কি গুনাহ হবে? আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তৃতীয় প্রশ্ন হলো যে আপনার কি নিসাব পরিমাণ সম্পদ আছে? হ্যাঁ। আপনার কি সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে? হ্যাঁ, সম্পদ আছে। 5 লাখ টাকা তো আপনি বন্ধক রেখেছেন জমিতে? বন্ধক আমার 5 লাখ টাকার, আমি 150 জন হয়েছে 5 টাকা। আপনার কাছে নগদ টাকা আছে? আর না, আর কোনো নগদ টাকা নাই। আচ্ছা, আর ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রশ্ন হলো, আমরা তো দুটি প্রশ্ন নেই। ইচ্ছাকৃতভাবে কাজ করে না, আমি যদি তাকে হুকুম দেই তা কি আমার গুনাহ হবে? আপনার স্বামী নিজের ইচ্ছাতে কাজ করে না, তাকে কি অর্ডার দিলে কাজের, আমার কি গুনাহ হবে? তাকে আপনি হুকুম দিবেন? কিসের হুকুম? মানে যে কোনো কাজের, সংসারের বা অন্য বাইরের কাজের যদি খুব বলি। ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি 5 লাখ টাকা দিয়ে জমি বন্ধক রেখেছেন, জাকাত হবে? না, 5 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে গেছেন, তাহলে টাকা আপনার কাছে নেই, আপনার জাকাত হবে না। কিন্তু এই সম্পদ তো আপনার আছে, জমিনের যে সম্পদটুকু এটা আপনার রয়েছে, সেই মানে সম্পদ যেহেতু আপনি জমি আছে, সেখান থেকে উৎপাদিত ফসল পাচ্ছেন, উৎপাদিত ফসল পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মানে টাকা আছে। যদিও টাকাটা আপনার কাছে মানে এটাকে কী বলা হয়, লিকুইড মানে টাকা হিসেবে, ক্যাশ হিসেবে নেই, কিন্তু ক্যাশ ছাড়াও মানে অন্যভাবে আপনার কাছে অ্যাসেট হিসেবে আছে, কোনো সন্দেহ নেই। জি, জমি থেকে যদি আপনার ফসল হয়, সে ফসল বছর শেষে যদি ওনার ফসলের ওষুধ আসতে পারে, যদি সেটা মানে নিসাব পরিমাণ হয় থাকে, সেটা আরেকটি বিষয়। কিন্তু অবশ্যই মানে যেহেতু জমি তার কাছে আছে, তার কাছে কিছু সম্পদ আছে, তো আপনাকে জাকাত দিতে হবে ফসলে। অবশ্যই ফসলে যদি ওষুধ দিতে হবে, ওষুধ আসলে দিতে হবে, ওষুধ আসলে দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় কাজ করেন, উনি যে জাকাত নেন তাতে কি গুনাহ হবে? এই অবস্থা আপনার জাকাত না নেয় উত্তম। যেহেতু আপনার কাছে কিছু টাকা আছে, আপনি কাজও করেন, আপনার কিছু ইনকাম আছে, তাহলে আপনি জাকাত নিতে পারবেন না। জাকাত না নেওয়াটাই আপনার জন্য বিধান। জি, স্বামী কাজ টাজ করে না, এখন উনি যদি কাজ করার হুকুম দেন বা বলেন, এতে কি গুনাহ হবে? হুকুম না দেয় ভালো, কিন্তু কাজে লাগিয়ে দিবেন। যে কাজ করেন তাকে কাজে লাগিয়ে দিবেন, বেকার থাকতে পারবে না। মানে পরামর্শ দিবেন, তারপরে বলবেন, অথবা কাজ লাগিয়ে দিবেন, কাজ দিয়ে দিবেন। হুকুম বলতে যেটা বোঝা যায় হুকুম দিবেন সেরকম নয়, না, পরামর্শ দিবেন, উৎসাহিত করবেন, কাজ করো, কাজ করা ভালো না, মানে কাজের ব্যবস্থা করে দিবে যে এই জায়গায় কাজে লাগাই দিবেন, কিন্তু হুকুম দিবেন না, কাজে লাগিয়ে দিবেন। হুকুম তো অন্য জিনিস। বেকার থাকতে পারবে না, বেকার থাকার কোনো বিধান নেই। সুতরাং সেক্ষেত্রে বেকার যেন না থাকে, তাকে হুকুম দিবেন না, কাজে লাগিয়ে দিবেন। কাজে লাগিয়ে দিবেন। জানলাম আমরা। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, বলছিলাম আমি বরিশাল থেকে বলছি, আমার নাম ফাতেমা। ওয়ালাইকুম বলতে আসসালাম। চাচ্ছিলাম যে আগামী শুক্রবারে নাকি এরকম আগামী শুক্রবারে কেয়ামত হবে, এরকম মানে ইমাম মাহাদি আসবে, এরকম একটা কথা শুনতেছি, মানে এর জন্য খুবই আতঙ্কের ভিতরে আছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের বাসায় অনেক মহিলারা আমরা নামাজ পড়ি, তারাবির নামাজ জামাতে, সেখানে 2 হুজুর পড়ায়, মানে ইমাম হাফেজ সাহেব পড়ায়, আমরা পিছনে পর্দা বসে পড়ি, সেটা কি শরীয়তে জায়েজ আছে কিনা সেটা জানার জন্য। আপনারা কি নামাজ পড়েন বাসায়? মহিলারা মিলে কিসের নামাজ পড়েন? তারাবি ইমাম মানে নামাজ পড়ায় তারাবির, আমরা পিছনে 2 জন, মানে আমরা পিছনে পর্দার আড়ালে মহিলারা জামাতে নামাজ পড়ি, এটা কি জায়েজ আছে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন করলেন শুক্রবারে কি কিয়ামত হয়ে যাবে, ইমাম মাহদী আসবে, আতঙ্কের মধ্যে আছেন, এমন বার্তা কি সঠিক? অপেক্ষা করেন, কিয়ামত যদি শুক্রবার হয়ে যায়। না, কিয়ামত হবে না, শুক্রবারে কিয়ামত হওয়ার কোনো কারণ নেই। কিয়ামতের আলামতগুলো বাকি রয়ে গেছে, বড় বড় আলামত বাকি রয়ে গেছে। সুতরাং যে কথা বলেছেন এগুলো সব ভুয়া, এগুলো ভুয়া কথা, এগুলোতে কান দেবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুতরাং যারা এই ধরনের ভুয়া বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হিদায়াতের দোয়া করুন। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের বাসায় হাফেজ সাহেব তারাবির নামাজ জামাতে পড়েন, মহিলারা পড়েন, পর্দা বজায় রেখে, ঠিক আছে কিনা? হ্যাঁ, মহিলারা পড়তে পারেন, ইমামের পেছনে অথবা হাফেজের পেছনে তারাবির সালাত মহিলারা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন যে সাহুজের সঠিক পদ্ধতিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অনেক প্রশ্ন, একটু এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। জাস্ট আপনি যে বিষয় জানতে চাচ্ছেন সে বিষয় বলবেন শুধুমাত্র। সাহুজের এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, এরপর বই পড়তে হবে। জি। আর আরেকটি প্রশ্ন। জি। আরেকটি প্রশ্ন ছিল, প্রশ্নটি হচ্ছে যে অমুসলিমরা তো চিরস্থায়ী জাহান্নামী আমরা জানি, তো মুসলিমদের মধ্যে যারা শিরকে লিপ্ত হয়ে মারা যায় তারাও কি চিরস্থায়ী জাহান্নামী, কিংবা তাদের সন্তানরা তাদের জন্য দান খয়রাত করতে পারবে কিনা, তাদের করণীয়টা কি, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি অমুসলিমদের প্রসঙ্গে বলেছেন তারা চিরস্থায়ী জাহান্নামী। মুসলিমদের মধ্যে যারা শিরক করে তারা কি চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে কি দান সাদকা করা যাবে? হ্যাঁ, মুসলিম ব্যক্তিও যদি শিরক করে থাকে এবং শিরকের অবস্থা তার মৃত্যু হয়, তওবা না করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তার জন্য দোয়া দান খয়রাত কিছু করা জায়েজ নেই, তার জন্য দোয়া দান খয়রাত কিছু করা জায়েজ নেই।
যেমন কবর পূজা করতে করতে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক করেছে, গাছের মধ্যে পূজা করতেছে, মানুষদের কাছে দোয়া করতেছে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এটাকে কয় মাধ্যম হিসেবে, আল্লাহ তাআলার মাধ্যম হিসেবে গ্রহণ করে নিচ্ছে। এগুলো সবটাই শিরক। যদি অবস্থা কারোর মৃত্যু হয়, সে চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য দোয়া করাও জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পঞ্চগড় থেকে শাহাদত মোল্লা বলতেছি। আমি অনেক লোকজনের কাছে কিছু পয়সা করি পাই ব্যবসা খাতিরে, বুঝছেন? জি। আমি তো এখন হজে যাব, আমরা স্বামী স্ত্রী দুজনেই করছি আর কি। এইবারই ইনশাল্লাহ ভিসা পাসপোর্ট হয়ে গেছে প্রায়। এখন এই টাকা যে উঠাইতে পারতেছি না, এখন এগুলো কি করব? এখন ওইভাবেই ফিরে যাব না মাপ দিয়ে যাব? মাপ দেওয়া তো সম্ভব না, অনেক পয়সা করি। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ওইটাই, আমি ওইটারে প্রশ্ন চাচ্ছি। আমি মানে হজে যাবো, কিন্তু আমরা দুইজনই, কিন্তু এই টাকাটা আমার ব্যবসার টাকা, আমি অনেকের কাছেই পাই, চাচ্ছি দিচ্ছে না, এখন কি করব? আর ওইভাবে ছুঁয়ে আমি হজে যাব না মাপ দিয়ে ছুঁয়ে যাব না কি করব? কোন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনারা দুজন হজে যাবেন, অনেকের কাছে টাকা পয়সা পান, তারা দিচ্ছে না, এখন কি করবেন? তাদেরকে মাপ দিয়ে যাবেন না কি করবেন? না, যদি যাদের কাছে টাকা পাবেন তারা যদি সামর্থ্যবান হয়, আপনার টাকা ফেরত দেওয়ার মতো তাদের সামর্থ্য আছে, কিন্তু তারা হয়তো এখন গড়িমসি করছে, তাহলে তাদেরকে মাফ দিয়ে যাবেন কেন? তাদেরকে বরং বলবেন যে আমি যাওয়ার আগেই টাকাটা দাও, আর যদি না দিতে পারো কবে দিবা বলো, আমি আসার পরে কবে দিবা বলো। তাদেরকে ডেট দিয়ে যাবেন, আমি এসে নেব, তাদেরকে ডেট দিয়ে যাবেন, মাপ দিয়ে যাবেন। কারণ সামর্থ্য আছে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি যদি মুমাতলা করে, গড়িমসি করে, মাতলুল গানিয়্যি যুলমুন, তার এই কাজটি জুলম। এবং এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, তার ইজ্জত হানি করা বৈধ হয়ে যায় এবং তাকে শাস্তি দেয়া ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী বৈধ হয়ে যায়। সুতরাং এই ব্যক্তি যদি এই ধরনের গড়িমসি করে টাকা পাবেন, দিচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই ক্ষমা করে যাবেন কেন, মাফ করে যাবেন। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যাদেরকে টাকা দিয়েছেন তারা অভাবে পড়ে গিয়েছে, সমস্যাগ্রস্ত হয়ে গিয়েছে, বিপদে পড়ে গেছে, এখন মানে সংকটে আছে, নিজেই কষ্টের মধ্যে আছে, ফাইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সামর্থ্য আসা পর্যন্ত তাকে সুযোগ দাও। আর ওয়া আন তাসাদদাকু, আর যদি তোমরা ক্ষমা করে দাও, সদকা করে দাও, এটা তোমাদের জন্য উত্তম। তাহলে যাওয়ার সময় বলবেন যে ভাই টাকা তো পেতাম, এখন আমি হজে চলে যাচ্ছি, যাক এটা আপনি সদকা হিসেবে রেখে দেন। যারা গরিব দরিদ্র তাদের জন্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আবার বলতেছি, ইকরামুল হক, বামননায়া গাইবান্ধা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন হুজুর, একটাই প্রশ্ন। বলুন বলুন। আমি তাহাজ্জুদ নামাজ কখন পড়বো বা রাত কটার সময় পড়বো, মানে উত্তম সময় কটা, এইটাই। ধন্যবাদ আপনাকে। তাহাজ্জুদ নামাজের সময় কখন কখন পড়বেন? তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে সুলুসুল আল আখির মিনাল লাইল, রাত্রের শেষ তৃতীয়াংশ। রাত্রের শেষ তৃতীয়াংশ যদি এখন আপনি হিসাব করেন, আপনি দেখবেন যে সেটা একটা থেকে শুরু হয়ে যায়, একটা বা সোয়া একটা থেকে শুরু হয়ে যায়। এখান থেকে আরম্ভ করে আপনি একেবারেই 3টা, 3:30 পর্যন্ত বা 3:20 পর্যন্ত, 4টা পর্যন্ত পড়তে পারেন, আজান হওয়ার আগ পর্যন্ত পড়তে পারেন, ঘুম থেকে উঠে। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন বলুন। আমার স্বামীরা 4 ভাই। জি, স্বামীরা 4 ভাই। জি, এরপরে? জি, 2 ভাইয়ের 2 মেয়ে আছে। জি, আর 2 ভাইয়ের 2 মেয়ে নাই। 2 ভাইয়ের কি আছে আর 2 ভাইয়ের কি আছে? 2 ভাইয়ের মেয়ে আর 2 ভাইয়ের ছেলে। জি, 2 ভাইয়ের মেয়ে 2 ভাইয়ের ছেলে। কয় ছেলে? 2 ছেলে আর জি, প্রশ্ন কি? 2 ভাইয়ের আছে 2 ছেলে আর 1 ছেলে। জি, প্রশ্ন কি এখন? প্রশ্ন হলো যে এই ভাইদের আছে, অন্য ভাইয়ের মেয়েদের যে উত্তরাধিকারী সম্পদ আছে, প্রশ্ন কি? সেই সম্পদ থেকে যদি আমরা সেই সম্পদ থেকে কি ছেলেরা পাবে? আপনার কোন প্রশ্ন আছে? না, প্রশ্নটা কোনো এমন কোনো প্রশ্ন নয়। জি, কারণ হচ্ছে এখানে তো কোনো ওয়ারিশ বোঝা যাচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে। কি বলবেন? না, এই মাসআলার কোনো ওয়ারিশ স্পষ্ট নয়, সুতরাং এই প্রশ্নটাই অবান্তর একটি প্রশ্ন। আসলে ওয়ারিশের ব্যাপারে লিখিত হবে না, ওয়ারিশ হলে মৃত্যুর পরে ওয়ারিশ সাব্যস্ত হয়। ওয়ারিশের মাসআলা জিজ্ঞেস করতেছেন ওনাকে, যে ভাইরা আছে, ভাইরা সম্পত্তির মালিক কিভাবে হলেন? জি জি, ওনাদের বাবা কি মারা গেছে, কে মারা গিয়েছে, কে আছে, এগুলো আসলে এভাবে বিচ্ছিন্ন হয় না। এগুলো রীতিমতো লিখিতভাবে পাঠানো উচিত। অনেক প্রশ্ন থাকে, সম্পূর্ণ বিষয়গুলো জানানো উচিত। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যাঁ, লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি ভাইয়া। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি পাবনা ঈশ্বরদী। জি, আমার নাম আকমল, আমার বাড়ি পাবনা ঈশ্বরদী। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আসলে প্রতিবন্ধী মানুষ। আমি নামাজ কালাম পড়ি চেয়ারে। জি, প্রতিবন্ধী। জি জি জি, আমি নামাজ পড়ি চেয়ারে, কিন্তু এই নামাজ কি হবে না কি হবে এটা আমি জিজ্ঞাসা করতে হুজুর। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবন্ধী মানুষ, চেয়ারে সালাত আদায় করেন, সালাত হবে কি? হ্যাঁ, যদি আপনার ওজর থাকে, যে ওজরের কারণে আপনি সিজদা করতে পারেন না, বসতে পারেন না, অথবা দাঁড়াতে পারেন না, তাহলে আপনার প্রতিবন্ধী হিসেবে চেয়ারে সালাত আদায় করলে হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ব্যাপারে সহজ করে দিয়েছেন। দিন সহজ, দিনের মধ্যে কোনো কাঠিন্য নেই, কষ্ট নেই, কোনো জটিল বিষয় দিনের মধ্যে নেই যে মানুষ যেটা পালন করতে পারবে না। এখন প্রতিবন্ধী কোন পর্যায়ের প্রতিবন্ধী সেটার উপর নির্ভর করবে। প্রতিবন্ধিত্ব মানে এক প্রকারের প্রতিবন্ধী, নানা মাত্রার প্রতিবন্ধী রয়েছে। সুতরাং আপনি কোন মাত্রার প্রতিবন্ধী সেটার উপর নির্ভর করবে। তবে যদি এমন হয় যে আপনি দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, মানে কুসিজদা করতে পারেন না, চেয়ারে বসে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি দানমনি থেকে শাহিনা বলছিলাম। জি বলুন। আমি 16 সাল থেকে আপনাদের প্রোগ্রামটা দেখি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আমার একটা 2টা কোশ্চেন। একটা হচ্ছে যে মেয়েরা কি ইফতাকাপে বসতে পারে? আমি গত বছর রোজায় মক্কায় গিয়েছিলাম, তো ওখানে আমাদের মুআল্লিম বলতে মেয়েরা নাকি ইফতাকাপে বসতে পারে না। আর এদিকে আরেকটা কোশ্চেন হচ্ছে যে, কোশ্চেন না ঠিক, মানে আমার হাজবেন্ডকে যখনই আমি বলি যে তুমি কি ইফতাকাপে বসবা, তখন সে বলে হুজুররা তো বসে না, আমরা বসার কি আছে, সব হুজুরাই তো বাইরেই থাকে, ওনারা তো ইফতাকাপে বসে না। এরকম একটা মানে তার অ্যাটিটিউড। তো এটা আসলে আমি ঠিক আনসারটা একটু জানতে চাচ্ছিলাম হুজুর। আসসালামু আলাইকুম। আপনার স্বামী ইফতাকাপে বসতে চাচ্ছেন না, এই তো? হ্যাঁ, আমি প্রত্যেক বছরই বলি, আমি
গত বছর মক্কায় ছিলাম, সেই বিষয়ে কখনো বলেছিলাম। তো উনি জি ভদ্রভাবেই জি বলি, বলেন না আর কি। তো ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মেয়েরা কি ইতিকাফে বসতে পারে? হ্যাঁ, ইতিকাফ করতে পারবে না কেন মেয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীগণ সবাই ইতিকাফ করেছেন মসজিদে। সুতরাং যেই আলেম এ কথা বলেছেন যে মেয়েরা ইতিকাফ করতে পারবে না, সেই আলেম জানেনই না। আর মসজিদে হারাম মক্কাতে, মসজিদে নববী মদিনাতে প্রচুর মহিলা, শত শত মহিলা ইতিকাফ করে থাকেন, শত শত মহিলা ইতিকাফ করে থাকেন। আমাদের মসজিদ মানে আসুন্নাহ কমপ্লেক্স, সেখানে গত বছর 65 থেকে 70 জন মহিলা ইতিকাফ করেছেন। জি, অবশ্য সেখানে একটি ব্যবস্থাপনার বিষয় থাকতে হবে। তা তো থাকবেই, মসজিদে থাকতেই হবে। মসজিদে ইবাদতের জায়গা, মসজিদে এই ব্যবস্থা রাখাটাই হচ্ছে মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, অন্যথা কর্তৃপক্ষের জন্য গুনাহগার হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামীকে উনি ইতিকাফে বসতে বলেন, ওনার স্বামী বললেন হুজুরেই তো বসে না, আমি কি বসবো। এটা কি ঠিক হচ্ছে ওনার কথা? এই বক্তব্য ঠিক নেই। হুজুরের নামাজ না পড়লে কি নামাজ পড়বেন না? হুজুরের দায়িত্ব হুজুরের, হুজুরের দায়িত্ব, হুজুরের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে না, তাকে তার ব্যাপারে প্রশ্ন করা হবে। তার ইবাদতের সওয়াব তিনি নিজে পাবেন, হুজুরের সওয়াব দিয়ে তিনি চলবেন না। সুতরাং এই প্রশ্নের তিনি যেই মানে আবার মানে কাউন্টার প্রশ্ন করেছেন, কাউন্টার প্রশ্নটি অবৈধ। হুজুর কোনো অপরাধ করলে সেটা অন্যদের জন্য জায়েজ হয়ে যাবে, এর কোনো ভিত্তি নেই। বা হুজুর কোনো ইবাদত না করলে সেটা অন্যরা করতে পারবে না, অন্যদের প্রয়োজন নেই, এ কথা বলারও কোনো ভিত্তি নেই। হুজুরের অবস্থা হুজুরেই এর জবাব দেবে। হতে পারে যে আলেমদের অন্যান্য ব্যস্ততা থাকতে পারে, অথবা তার মানে সুযোগ নেই, অন্য কাজ থাকতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে যেহেতু হুজুরেই বসে না আমি বসবো কেন, এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। বক্তব্য একেবারেই এটা কি বলা যেতে পারে, অজুহাত, অজুহাত। এবং এটা হচ্ছে মানে এই ইবাদতের, এই মৌলিক ইবাদতের প্রতি একটা তার অনীহা দেখানো। বলবেন যে আমি পারবো না, আমি দুর্বল, বা আমার ওই সামর্থ্য নেই, কিন্তু এই কথা বলার, এই মানে এটাকে অনীহা দেখানোর কোনো সুযোগ নেই। হুজুরা বসে না বলে হুজুরদের সাথে ইবাদতকে রিলেট করার কোনো বিষয় নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ গাজী, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, অনেক দেশ, সৌদি আরবে যে হচ্ছে মানুষরা রোজা রাখে, আর বাংলাদেশে যে ওইটার অনুযায়ী যে মানুষরা রোজা রাখে, ওটা কি ঠিক? যে সৌদি আরবের অনুসারে রোজা রাখে, মিলাই কি বাংলাদেশে রাখে, এটা কি ঠিক? মানে হচ্ছে বাংলাদেশে আমাদের তো চাঁদ মেনে চলা উচিত। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা প্রশ্ন ছিল। জি, আমার আরো দুইটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে, আপনার নামাজের পর কি হচ্ছে মোনাজাত করা কি ঠিক? কি কি নামাজের পর কি জামাতের নামাজ হওয়ার পর আমরা যে মসজিদে জামাতে মোনাজাত করি, এটা কি ঠিক? জামাতে মোনাজাত না? জি, ধন্যবাদ। আর আমার আরেকটা লাস্ট একটা প্রশ্ন ছিল, ছোট। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে আমার আগে একটা হুজুর ছিলেন, উনি হচ্ছে বলতো যে গোসল করলে আর অজু করা লাগে না, এটা কি ঠিক? মানে গোসল করলে কি আর অজু করা লাগে না? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, ঈদ করেন, এটা কি ঠিক? না, এই কাজটি ঠিক নয়, এটি ভুল। এটি ইজতিহাদের দিক থেকে ভুল, ফিকহের দিক থেকে ভুল, কাজের দিক থেকে ভুল, এবং জাতীয় পর্যায়েও এটি একটি ভুল কাজ। এগুলো অনেক দীর্ঘ ব্যাখ্যা রয়েছে। এটা ভুল এই জন্য, যেহেতু তিনি আসলে চাঁদ দেখেন নেই, চাঁদ দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শুরু করতে বলেছেন, এবং চাঁদ দেখেই রাসূলুল্লাহ ঈদ করতে বলেছেন। সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে ঈদ করতে বলেছেন, সেখানে আরেকজনের কথা শুনে ঈদ করবেন অথবা রোজা শুরু করবেন, এর ভিত্তি নেই। এখন প্রশ্ন আসবে যে সৌদি আরবে দেখেছে, তো সৌদি আরবে দেখেছে, সৌদি আরবের আগে কারা দেখেছে? তার আগেও তো দেশ আছে, তার আগেও তো দেশ আছে। তাহলে আপনি সৌদি আরবকে নির্দিষ্ট করছেন কেন? কারণ এখানে চাঁদ দেখার বিষয়টি সৌদি আরবের সাথে রিলেট করার কোনো বিষয় নেই। আমার ভূগোলে, ভূগোলে, প্রত্যেকটা ভূগোলেই তার আকাশেই তিনি চাঁদ দেখবেন। সুতরাং এই মানে যুক্তিটাই সঠিক নয়, কারণ যুক্তি আপনি সৌদি আরবকে ফিক্সড করছেন কেন?
সৌদি আরবের আমাদের দেশে তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে, চাঁদ দেখা কমিটি আছে, এটা শৃঙ্খলা আছে। সৌদি আরবের পশ্চিমের দেশগুলোতে তাহলে আপনি চাঁদ দেখার ব্যাপারে সেখানে আপনি কি তাদের অনুসরণ করছেন না কেন? সুতরাং এই বিষয়টি অনেক বেশি বিতর্কিত এবং কোনো প্রয়োজন নেই ইসলামের এ নিয়ে বিতর্ক তৈরি করার। তাই এই কাজটি সঠিক নয়, যারা করে থাকেন তারা ভুল কাজ করছেন। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে যখন ওনারা জামাতে সালাত আদায় করেন এরপরে যে সম্মিলিত মুনাজাত করা হয়, এটা কি ঠিক আছে? না, এই ধরনের সম্মিলিত মুনাজাত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এ কাজটি বেদাত হবে। মসজিদে সবাই মিলে সম্মিলিত সালাতের পরে, ফরজ সালাতের পরে যেই মুনাজাত নাম দিয়ে যেটা করা হয় তাকে এটা মুনাজাত নয়। এটা তো মানে প্রকাশ্যে দিবালোকে চিল্লাইয়া ঝরে আওয়াজ করে মানে বলা হচ্ছে, এটা মুনাজাত নয়। এটা হচ্ছে মানে উচ্চ আওয়াজে দোয়া করা। আর মুনাজাত বলা হয় তাকে মানে কানে কানে নিম্ন আওয়াজে আল্লাহ তাআলার সাথে মানে নিঃশব্দে কি করা, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া, পেশ দেয়া, মানে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এটা মুনাজাতই নয়, এর নাম মুনাজাত দেওয়াটাই ভুল। এই দুই নম্বর হচ্ছে এ ধরনের মুনাজাত যেটাকে বলা হচ্ছে, যেটা মুনাজাত বলা হচ্ছে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি একটি বেদাতি কাজ। সুতরাং এক্ষেত্রে ফরজ সালাতের পরে কিছু আজকার আছে, কিছু দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পড়বেন, সেগুলো অনুসরণ করবেন, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো করবেন। আর প্রত্যেকটি দোয়ার প্রত্যেকটি সুন্নাহ দুটি, এটা জানতে হবে। সমস্ত মাযহাবের আলেমদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। এক নম্বর হচ্ছে দোয়া ব্যক্তিগত আমল, দোয়া কোনো সামষ্টিক আমল না। সামষ্টিকভাবে যদি কেউ করে কোনো কোনো স্পটে করতে পারবে, কিন্তু দোয়ার ব্যক্তিগত আমল, দোয়া হচ্ছে ব্যক্তিগত আমল, ব্যক্তিগতভাবে দোয়া করবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে দোয়ার ব্যক্তিগত আমলের পদ্ধতি হচ্ছে দোয়াটা হবে চুপিসারে, আওয়াজ ছাড়া, আওয়াজ হবে না। সুন্নাহ হচ্ছে আসসিররু ফিহি ওয়াল খাফি, এর মধ্যে মানে খাফি আওয়াজটা হবে মানে গোপনে। এখন দুটাই এই সুন্নাহ লঙ্ঘন করা হয় তাকে এখানে। জি, উনি শেষে জানতে চেয়েছেন, উনি জেনেছেন যে গোসল করলে আর ওযু লাগে না, এটা কি ঠিক? হ্যাঁ, গোসল যদি সুন্নাহ অনুযায়ী করেন, সুন্নাহ অনুযায়ী যদি আপনি গোসল করেন সুন্নাহ মেনে, তাহলে আপনার উজু আর করতে হবে না, যেহেতু গোসলের মধ্যে উজু ইনক্লুডেড, অন্তর্ভুক্ত আছে। উজুটা গোসলের মধ্যে প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নিয়ত করতে হবে, তাহারাতের নিয়ত করে গোসল করতে হবে। মানে আমি ওযু এবং গোসলের নিয়ত করছি, এই মাসালাটা এটা ক্লিয়ার হবে কিনা, এটা একটু মানে সূক্ষ্ম জিনিস রয়েছে। সেটা হচ্ছে এমনি গেলেন, গিয়ে গোসল করে গা ভিজে চলে আসলেন, নিয়ত থাকতে হবে। হ্যাঁ, তারপরে আপনি বলে যে না গোসল তো হয়ে গিয়েছে সুতরাং আমার উজু হয়ে গেছে, না, তাহারাতের নিয়ত থাকতে হবে। তাহারাতের নিয়ত থাকলে তাহলে আপনার উজুও লাগবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, আমি গরিব অসহায় মানুষ। জি, আর হচ্ছে যে আমি যে পরিমাণে কৃষি কাজ করি তাতে আমার সংসার চলে না। আমার সংসারের ছোট সংসার, খুবই আয় কম। জি, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে আমি যদি কোনো সংসার মানে আমার বউ বাচ্চা চালানোর ক্ষেত্রে যদি আমি কোনো চুরি ডাকাতি করি, এতে কি গুনাহ আছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন তো স্পষ্ট পেয়েছেন। চুরি ডাকাতি করলে তো গুনাহ হবেই, কোনো সন্দেহ নেই। চুরি ডাকাতি অভাব থাকলে আপনার জন্য যাই যাচ্ছে, আপনি ভিক্ষাবৃত্তি করতে পারবেন, আপনি মানুষের কাছে হাত পাততে পারবেন, কিন্তু চুরি আর ডাকাতি করতে পারবেন না। কারণ চুরি ডাকাতি করা তো জঘন্যতম অপরাধ। ইসলাম এটাকে কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছে, কবিরা গুনাহ। সুতরাং এবং কবিরা গুনাহ নয়, দণ্ডনীয় অপরাধও, মানে ইসলাম এর জন্য দণ্ড দিয়েছে, সুনির্দিষ্ট দণ্ড এর জন্য নির্ধারণ করা আছে। রাষ্ট্রের আইনেও এটা অপরাধ, রাষ্ট্রীয়ভাবে তো অপরাধী, কিন্তু ইসলাম এটাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং চুরি ডাকাতি করা এটি অপরাধ হবে কিনা এই প্রশ্ন করাটাও কতটুকু সঙ্গত হয়েছে একটু বিবেচনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, তওবা করুন, এটা জঘন্যতম একটি চিন্তা।
মানুষ যখন অভাবে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন সে ব্যক্তির জন্য ভিক্ষা করা যায় এবং তিনি মানুষের কাছে হাত পাততে পারেন, মানুষের কাছে সহযোগিতা দিতে পারেন, আরেকটু চেষ্টা বাড়াতে পারেন। সেক্ষেত্রে তিনি জাকাত থেকেও সহযোগিতা নিতে পারেন, জাকাত ফান্ড থেকে সহযোগিতা নিতে পারেন। সংসার চলছে না, কিন্তু চুরি ডাকাতি করার বিধান তো এখানে নেই। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি কিছুটা হৃদয় বিদারক প্রশ্ন। আমাদের এই প্রিয় স্বদেশের, আমাদের এই জনপদের এক ভাই দরিদ্র, কৃষির কাজ করেন, সংসার চলে না, এমন অবস্থায় উনি এসে গেছেন যে উনি চুরি ডাকাতির কথা ভাবছেন। এর সাথে অনেক বিষয় জড়িয়ে যায়। উনি যে সমাজে বসবাস করছেন, যে জনপদে বসবাস করছেন, বা যে সমাজে বসবাস করতে সেখানে অনেকে আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, তার দিকে দৃষ্টি দেওয়ার কি কোনো লোক নেই? উনি যে এলাকায় বসবাস করছেন সেখানে কি ধনী লোকেরা নেই? তাদের দৃষ্টি কি দরিদ্র যারা প্রান্তিক কৃষক তাদের প্রতি নেই? তাহলে সমাজ গড়ার লক্ষ্য কোথায়? সমাজে বসবাস করার সুবিধা কোথায়? তার দায়িত্ব আছে নিজের রিজিক অন্বেষণের, আকলকে, বুদ্ধিকে, পরিশ্রমকে এক্সপ্লোর করা, আহরণ করা, এবং চারপাশে যে সমাজ তাদেরও দায়িত্ব আছে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।